নমস্কার, আজকে আমি বানাবো পুর ভরা কাঁকরোল। এই জন্য এই কাঁকরোলটা, এই গোটা কাঁকরোলটাকে এই পেছনের খোসাটা ছাড়িয়ে আঁচড়ে ফেলে দিয়েছি, তারপরে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। এখন আমি কড়াতে একটু জল নিয়েছি কাঁকরোলটাকে সেদ্ধ করার জন্য। এই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দেবো। এই কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেবো। কাঁকরোলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে এটা শাঁসটা আমাকে বের করে নিতে হবে। এগুলো ঠান্ডা হয়ে গেছে কাঁকরোলগুলো। এবার আমি এই যে এইভাবে বিচি দিয়ে, মানে চামচে দিয়ে এই বিচিটা, মানে শাঁসগুলো বের করে নেবো। এই যে এইভাবে এগুলো আলাদা করে, এগুলো কিন্তু ফেলবো না, এই শাঁসগুলো আমার লাগবে পুর তৈরি করার সময়। তো এইভাবে আমি পুরোটা বানিয়ে, এই যে প্রত্যেকটা কাঁকরোলের আমি শাঁসগুলো বের করে নিয়েছি। প্রত্যেকটা কাঁকরোলের এই শাঁসটাকে আমি এখন মিক্সিতে পিষে নেব। পুরের মধ্যে দিয়ে দেবো এই শাঁসটাকে। এবার আমি পুরটা বানিয়ে নেব। ওর জন্য 3টে ছোটো ছোটো মাপের পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে, আর এখানে 4টে কুচনো লঙ্কা। কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। পুরটা আমি পুরো জিনিসটাকেই, মানে কাঁকরোলে পুর ভরা কাঁকরোলটাকে আমি এই সরষের তেলেই বানাবো। এর মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। এটা ভালো মতো ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। এবার এটা মিলিয়ে নেব। এর মধ্যে এখন আমি একটু বেসন দিয়ে দেবো। এই এতটা মতো বেসন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা মিলিয়ে নেব। এবার এর মধ্যে কাঁকরোলের সেদ্ধ করা শাঁসটা আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। এটাও ভালো মতো মিলিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি। পুরটা আমি এখন বাটিটার মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেবো। খুব একটা নুন দেবো না, কারণ ওর মধ্যে পুরের মধ্যে নুন দেওয়া আছে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এতটা মতো। এটাকে আমি গুলিয়ে নেব, খুব পাতলা করব না। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে ব্যাটারটা গুলেছিলাম এর মধ্যে একটু সামান্য কালো জিরেও দিয়ে দেবো। এবার আমি কাঁকরোলগুলোর মধ্যে পুর ভরে নেব। অল্প অল্প করে এইভাবে পুরটা ভরে নেব। তো আমি সব কাঁকরোলগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি। এই যে আমার সব কাঁকরোলে পুর ভরা হয়ে গেছে। এবার আমি এই বেসনের গোলাটার মধ্যে দিয়ে এটা একটা একটা করে ভেজে নেব। তো এটা আমি এই বেসনের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উপর দিয়ে এবার বেসন দিয়ে দিয়ে প্রত্যেকটা অংশে আমি ভেজে নেব। এভাবে আমি সব ভেজে নেব। যে কটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। খুব হালকা হাতে ভাজতে হবে, ভাজার পর খুব সফট হয়ে যায়, তো একটু ভেঙে যাবে, পুরটা বেরিয়ে যাবে।
এই কটা আমার ভাজা হয়ে গেছে আর সবগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার পুর ভরা কাঁকরোল রেডি। এটা গরম গরম ভাত আর ঘি দিয়ে খেতে দারুণ লাগে, দেখতে তো সুন্দর হচ্ছে, খেতেও খুব ভালো লাগে। আর যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক করে দেবেন।